ইরানের আশপাশে সামরিক শক্তি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যে কোনো সময় আক্রমণ, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও। এদিকে খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে ইরান। জানাবো ট্রাম্পকে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বলছেন সহকারীরা। সবশেষ জানাবো সকল দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে 15% শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের। ইরানের আশপাশে সামরিক শক্তি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এজন্য মার্কিন সমরাস্ত্র বহর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য সুবিধাজনক অবস্থান নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত বোমারু বিমানগুলো রয়েছে উচ্চ সতর্কাবস্থায়। তবে যুদ্ধের কৌশল কী হবে সেটি এখনও চূড়ান্ত করেননি ট্রাম্প। আব্রাহাম লিঙ্কনে থাকা অত্যন্ত গোপনীয় ও শক্তিশালী F-35 স্টেলথ ফাইটার এবং FA-18 অ্যাটাক প্লেনগুলো ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো সুবিধাজনক অবস্থানে আছে। হামলার সক্ষমতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্র সম্প্রতি এই অঞ্চলে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছে। এর মধ্যে আছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত রণতরী USS জেরাল্ড আর ফোর্ড, সঙ্গে আছে 3টি ডেস্ট্রয়ার। এসব নৌবহর ওমান সাগরে পৌঁছতে আরও কিছুদিন সময় লাগবে। জাহাজ ও উড্ডয়ন ট্র্যাকিং ডেটা অনুযায়ী বুধবার এই নৌবহরটি জিব্রাল্টার প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলায় চালানো অভিযানে ফোর্ডের যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়েছিল। নৌবাহিনীর এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী আরও একটি ডেস্ট্রয়ার উত্তর আরব সাগরে পাঠানো হয়েছে, অন্য একটি যাত্রাপথে। এর ফলে বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েনকৃত মোট মার্কিন ডেস্ট্রয়ারের সংখ্যা দাঁড়িয়েছে 13টিতে। পূর্ব জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে অন্তত 2টি ধাপে সেখানে আক্রমণকারী যুদ্ধবিমান পাঠানো হয়। বর্তমানে ঘাঁটিতে এসব বিমানের সংখ্যা প্রায় 30টিতে দাঁড়িয়েছে। আক্রমণকারী যুদ্ধবিমান ছাড়াও জানুয়ারির শেষ দিকে জর্ডানে 4টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট পৌঁছায়। এগুলো শত্রুপক্ষের রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে সক্ষম। গত 30 জানুয়ারির একটি স্যাটেলাইট চিত্রে এই ঘাঁটিতে অন্তত 5টি MQ-9 রিপার ড্রোন দেখা গেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং স্যাটেলাইট ছবি থেকে আরও জানা গেছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে জ্বালানি সরবরাহকারী এবং অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরা সম্বলিত গোয়েন্দা বিমানও মোতায়েন করছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত এই বাহিনীকে রসদ যোগাতে সম্প্রতি ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে কয়েক ডজন ট্যাঙ্কার ও কার্গো বিমান স্থানান্তর করা হয়েছে। ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্টা হামলা থেকে মার্কিন সেনাদের রক্ষা করতে পেন্টাগন এই অঞ্চলে আরও পেট্রিয়ট এবং থার্ড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। বর্তমানে এই অঞ্চলে প্রায় 30 থেকে 40 হাজার মার্কিন সেনা মোতায়েন আছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সরাসরি ইরানে হামলা চালাতে সক্ষম দূরপাল্লার বোমারু বিমানগুলোকেও উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। জানুয়ারিতে ট্রাম্প যখন ইরানের শাসকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন, তখন থেকেই পেন্টাগন এসব বোমারু বিমানের জন্য প্রস্তুতির সতর্কতা জারি করে। এরপর থেকেই ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে বিশেষ অভিযান, নজরদারি ও জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানো হয়। দিয়েগো গার্সিয়া B-2 স্টেলথ বোমারু বিমানের অগ্রবর্তী মোতায়েন ঘাঁটি হিসেবে পরিচিত। এই স্টেলথ বোমারু বিমান দিয়েই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। যে কোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও। খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশই আরও তীব্র হচ্ছে। অঞ্চলটিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সামরিক মহড়া, রণতরী আর আধুনিক সব যুদ্ধবিমান মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় যুদ্ধ বাধার শঙ্কা ধীরে ধীরে প্রকট হচ্ছে। তবে মার্কিন সামরিক উপস্থিতি কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধমকিতে ভীত হয়ে বসে নেই ইরানও। কূটনৈতিকভাবে সংকট সমাধানের জন্য আলোচনার টেবিলে বসার পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের জন্যেও নিজেদের প্রস্তুত রাখার দাবি করেছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। বিশ্লেষকদের দাবি, স্থাপনাগুলোকে আরও বেশি নিরাপদ এবং শক্তিশালী দেখাচ্ছে। এছাড়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণ করেছে ইরান। তবে ইসরায়েল
ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে ফাইটার জেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ ভুগতে হয়েছে দেশটিকে। সেজন্য সম্ভাব্য যুদ্ধের বিষয়টি বিবেচনায় রেখে ফাইটার জেট ক্রয় এবং রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় বিমান ঘাঁটিগুলো মেরামত করা হচ্ছে, যাতে যে কোনো আকস্মিক হামলার ক্ষেত্রে সেগুলো কার্যকর থাকে এবং র্যাপিড কাউন্টার অ্যাটাক করা যায়। ইরানের সেমনান প্রদেশের বৃহত্তম শহর শাহরুদে রয়েছে দেশটির সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সম্ভাব্য যুদ্ধের কথা বিবেচনা করে শাহরুদে দ্রুত পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়াও ইসরায়েলের সাথে যুদ্ধকালীন সময়ে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎপাদন শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, এখন এই কেন্দ্রে ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে দ্রুত ও বেশি পরিমাণে সম্ভব। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি ইরান ও মার্কিন প্রতিনিধিরা জেনেভায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনায় বসেছেন, তবে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ইরানের নতুন গঠন করা ডিফেন্স কাউন্সিল যুদ্ধকালীন প্রস্তুতি জোরসোরে শুরু করছে। সাবেক আইআরজিসি কমান্ডার আলী শামখানি এই কাউন্সিলের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। তার উদ্দেশ্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা এবং উদীয়মান হুমকির মোকাবেলার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এদিকে পারস্য উপসাগরে জোরসোরে মহড়া চালাচ্ছে ইরানের নৌবাহিনী। সম্প্রতি রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়াও করেছে দেশটি। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজে সামরিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা আন্তর্জাতিক জলপথে তেল পরিবহনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও ইরানের অভ্যন্তরে ছড়িয়ে পড়া আন্দোলনও কঠোরভাবে দমন করেছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে যে কোনো যুদ্ধ হলে তা কেবল সামরিক নয়, অর্থনৈতিকভাবে ও কৌশলগতভাবে ক্ষতি হতে পারে। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের যুদ্ধ প্রস্তুতি বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করছে। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বব্যাপী তেলের বাজারে দেখা দিতে পারে অস্থিরতা। এছাড়াও পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে সংঘাত। খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে ইরান। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েনকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া একটি কড়া হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে। খামেনির এই বক্তব্যকে আমেরিকার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের জলসীমার কাছাকাছি এলে সেগুলোকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষমতা তেহরান অর্জন করেছে। গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এমন সরাসরি সামরিক হুমকি খুব কমই দেখা গেছে। খামেনির এই মন্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে, ইরানের হাতে আসলে এমন কি গোপন অস্ত্র রয়েছে যা দিয়ে তারা আমেরিকার বিশালকায় রণতরী বহরকে চ্যালেঞ্জ করতে পারে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা কল্পনা ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অসামান্য উন্নতি প্রদর্শন করেছে। বিশেষ করে ফাত্তাহ সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর থেকে পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত গতিতে চলতে পারে। এগুলো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খামেনির বক্তব্যে এই প্রযুক্তির প্রতি ইঙ্গিত ছিল বলেই ধারণা করা হচ্ছে। তিনি বুঝাতে চেয়েছেন, বিশাল আয়তনের মার্কিন রণতরীগুলো বর্তমানে ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সাগরের বিশাল বুক চিরে এগিয়ে চলা এই দানবীয় জাহাজগুলো ইরানের হাইপারসনিক গতিবেগের সামনে কতটা টিকতে পারবে তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। শুধু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, ইরান গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তিতেও ব্যাপক পরিবর্তন এনেছে। আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে নজরদারি চালানোর জন্য অত্যন্ত আধুনিক ড্রোন এখন তাদের ভাণ্ডারে রয়েছে। এর বাইরে ইরান তাদের নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে একঝাঁক শক্তিশালী আক্রমণাত্মক বোট এবং সাবমেরিন তৈরি করেছে। এগুলো হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় গেরিলা কায়দায় আক্রমণ চালাতে সক্ষম। খামেনির হুমকি মূলত এই সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ। ইরান মনে করে সরাসরি সম্মুখ সমরে আমেরিকার বিশাল
নৌবহরের সাথে টেক্কা দেওয়া কঠিন হলেও আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তারা আমেরিকার অহংকার এই রণতরীগুলোকে অচল করে দিতে পারে। খামেনির এই হুঁশিয়ারি কেবল কথার লড়াই নয়, বরং এক ভয়াবহ সংঘাতের পূর্বাভাস বলে অনেকে মনে করছেন। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব কেবল সামরিক খাতেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের সিংহভাগ খনিজ তেল পরিবাহিত হয়, ফলে এখানে কোনো সংঘাত শুরু হলে তার আঁচ লাগবে প্রতিটি মহাদেশে। খামেনির এই হাড়হিম করা বার্তা তাই কেবল আমেরিকার জন্য নয়, সারা বিশ্বের জন্যই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানে হামলার প্রস্তুতি, ট্রাম্পকে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বলছেন সহকারীরা। ইরানে আগ্রাসন চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ইতিহাসের ব্যবহুল পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যা 2003 সালে ইরাকে হামলার আগের প্রস্তুতিকেও ছাড়িয়ে গেছে। যে কোনো সময় ট্রাম্পের হুকুম পেলেই মার্কিন যুদ্ধবিমান উড়াল দেবে তেহরানের দিকে এবং ক্ষেপণাস্ত্র গিয়ে আছড়ে পড়বে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে যে কোনো মূল্যে হাতের মুঠোয় আনতে এবং দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ চান ট্রাম্প। কিন্তু তার সহকারীরা বলছেন ভিন্ন কথা। খামেনির চেয়ে ট্রাম্পের ক্ষমতা বেশি নড়বড়ে হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এই ভোটযুদ্ধে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কা প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে, কারণ ট্রাম্প একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত হচ্ছেন। সর্বশেষ শুক্রবার দেশটির আদালত বিশ্বব্যাপী আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করে দিয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং মার্কিনীদের জীবনযাত্রার মানের ক্রমাবনতি রিপাবলিকানদের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। আর আসন্ন নির্বাচনে সত্যিই যদি ট্রাম্পের দল হেরে যায়, তাহলে মুকুটহীন রাজায় পরিণত হবেন তিনি। এমনকি তাকে অভিশংসনও করা হতে পারে বলে ট্রাম্প নিজেই বারবার প্রকাশ্যে বলছেন। এসব কারণে ট্রাম্পকে ইরানে হামলার চিন্তা বাদ দিয়ে নিজের চেয়ার বাঁচানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার সহকারীরা। সকল দেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে 15% শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ডোনাল্ড ট্রাম্পের প্রধান বাণিজ্য নীতির বৈধতার বিরুদ্ধে রায় দেওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 21 ফেব্রুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। গত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে রায় দেন। আদালত বলেন, অর্থনৈতিক জরুরি অবস্থা সংক্রান্ত আইনের আওতায় উচ্চ হারে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আদালতের এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যে ভিন্ন একটি বাণিজ্য আইনে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। শনিবার এটা বাড়িয়ে 15% করা হয়েছে। ট্রাম্প যে বাণিজ্য আইনের আওতায় নতুন শুল্ক ঘোষণা করেছেন সেটা সেকশন 122 নামে পরিচিত। এই আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক আরোপ করা যায়। তবে 150 দিন পর এই শুল্কের মেয়াদ বাড়াতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। পোস্টে ট্রাম্প জানান তিনি এই 150 দিনকে আরও এমন কিছু শুল্ক আরোপের কাজে ব্যবহার করবেন যা আইনগতভাবে অনুমোদিত।